প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ঘিরে কাটছে না ধোঁয়াশা। সময় যত গড়াচ্ছে ততই কমছে সফরের সম্ভাবনা। এর পেছনে রয়েছে ভারতের পাঠানো একটি দাওয়াতপত্র, যার ভাষা নিয়ে কূটনৈতিক মহলে চলছে তীব্র অস্বস্তি। দায়িত্বশীল সরকারি সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে দৈনিক মানবজমিন। মানবজমিনের প্রতিবেদনে বলা হয়, আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিক্সের 18তম শীর্ষ সম্মেলন, যার আউটরিচ পর্বে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানায় ভারত। তবে দাওয়াতপত্রে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে সম্বোধন করা হয়েছে। দায়িত্বশীল সূত্রগুলোর দাবি, দাওয়াতপত্রের ভাষা এবং তা ঘিরে তৈরি হওয়া অস্বস্তি সফরের সম্ভাবনা কমে যাওয়ার অন্যতম কারণ। বিষয়টি নিয়ে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সাপ্তাহিক ব্রিফিংয়েও প্রশ্ন ওঠে। এই সময় এক সাংবাদিক জানতে চান, তারেক রহমানকে রাষ্ট্রীয় পদবীর পরিবর্তে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে সম্বোধন করা হয়েছে। প্রশ্নের উত্তর এড়িয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সম্মেলনের প্রস্তুতি চলছে। আমন্ত্রণ ও কারিগরি বিষয়গুলো নিয়ে পরে বিস্তারিত জানানো হবে। কূটনৈতিক মহলের মতে, এমন সংবেদনশীল বিষয়ে আমন্ত্রণপত্রের ভাষা ও প্রোটোকল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে ভারত সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও সরকারের নজর এখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে। দায়িত্বশীল সূত্র জানায়, আগামী 21 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। 24 সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে থেকে ভাষণ দেবেন। এ সফরে তার সঙ্গে থাকবেন প্রায় 30 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিবেদনে বলা হয়, এবারের অধিবেশনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ভাষণ বিশেষ তাৎপর্য বহন করবে, কারণ একই অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এর আগে 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। প্রায় 4 দশক পর সাধারণ পরিষদের এই অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের সময়ই জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহরিয়ার আহমেদ, NPB।